পৃথিবী কখনো স্থির মানুষকে নিয়ে কথা বলে না। পৃথিবী সবসময় চলমান মানুষকে নিয়েই প্রতিক্রিয়া দেখায়। তুমি যদি থেমে থাকো, কেউ তোমাকে নিয়ে চিন্তা করবে না। কিন্তু তুমি যদি এগিয়ে যাও, তাহলে তুমি অচিরেই আলোচনার বিষয় হয়ে উঠবে। ভালো বা খারাপ সেটি ভিন্ন কথা। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। এই তো গত সপ্তাহে শুক্রবারে সেদিন সুভার কোচিংয়ে ক্লাস ছিল। ওকে কোচিংয়ে দিয়ে আমি আর আমার ছেলে উপরে বসেছিলাম। তো আপনাদের ভাইয়ার এদিনও তার রান ছিল হায়ারের পক্ষ থেকে। সে তার ফ্রেন্ডকে নিয়ে মোহাম্মদপুরে চলে এসেছে। আমাকে ফোন দিয়ে বলল যে তুমি চলে আসো এই জায়গাটায়, আমরা একসাথে নাস্তা করি। তো সকালবেলা আমরা যেহেতু নাস্তা না করে তাড়াহুড়ো করে কোচিংয়ে বের হয়ে গিয়েছিলাম, পরে কিন্তু আমি আর ওয়াসিফ বের হয়ে গেলাম কোচিং থেকে। এরপরে আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে গেল, আর এখানে এসেই কিন্তু সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি। তো ওয়াসিফের জন্য কলিজা ভুনা নিয়েছি, আর ওই ভাইয়াটার জন্য কলিজা ভুনা অর্ডার করা হয়েছে, কিন্তু উনি কলিজা ভুনা খাবে না। ফাইনালি হচ্ছে কলিজা ভুনাটা নিয়ে যাওয়া হচ্ছে, আর এখন ওনার জন্য আবার নিহারি অর্ডার করা হচ্ছে। তো প্রথমেই আমরা নান রুটির সাথে এখানে সবজি ডাল যেটা খাই সেটা নিয়ে নিয়েছি। তো সকালের নাস্তাটা করে নিচ্ছি। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো নাস্তা কিন্তু চলছে, এরপরে চা খাবো। আজ একটা ঘটনা ঘটে গেছে, সময় কিন্তু খুবই কম। এখানে যখন এসে বসেছিলাম তখন কিন্তু 9টা বাজে সকাল। তো নাস্তা করতে করতে প্রায় 40 মিনিট পার হয়ে গিয়েছিল। তো এরপরে আমার আবার সংসারে কিছু কেনাকাটা ছিল, বাজারঘাট। তো আমি বললাম কি যে খাওয়া শেষ করে যে তোমরা এখানে বসেই থাকো, আমি জাস্ট দ্রুত পায়ে কিছু জিনিস আমার লাগবে সেগুলো আমি কেনাকাটা করে নিয়ে আসি, যেহেতু পাশেই কিন্তু টাউন হল কাঁচা বাজারটা রয়েছে। প্রথমে আপনাদের ভাইয়াকে বলেছিলাম, কিন্তু সে বলছে যে না, তুমি যাও। আর যেহেতু তারও ফ্রেন্ড এসেছে, তো তাকে অত ফোর্স করা যায় না। তো ছেলেকে রেখেই কিন্তু আমি বাজার করতে বেরিয়ে গেলাম। নাস্তা শেষে এই যে চা খেয়ে ঝটপট উঠে বের হয়ে গেলাম, কারণ আমার হাতে রয়েছে মাত্র 15 মিনিট। তো এর ভিতরে আমার যেটা কেনা লাগবে সেটা হচ্ছে যে বাসায় বেশ কিছু জিনিস ফুরিয়ে গেছে, যেমন হচ্ছে কেশোনাট বাদামটা, আখরোট বাদামটা, তারপরে হচ্ছে কুমড়ো বীজ, এছাড়াও আরও অনেক কিছু, টমেটো সস, মেয়োনিজ, সবজি, অনেক কিছু বাজার করতে হবে। কিন্তু আমি চিন্তা করছি যে এত অল্প সময়ে আমি কিভাবে কি বাজার করব। তো যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদেরকে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান বা পছন্দ করেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে সাবস্ক্রিপশনের পরে। নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো বাজারে এসেছি, আসলে কি জানেন, 2, 4, 5টা দোকান ঘোরাঘুরি করে দাম যা চায় বা বিচার না করে কেনাকাটা করলে না ঠকে যেতে হয়। মোহাম্মদপুর টাউন হলের এই কাঁচা বাজারটা কিন্তু বেশ বড়, অনেক বড়। তো বাদামের কথা শুনে তো আমার মাথায় হাত উঠেছে। মূলত এই ধরনের কেনাকাটাগুলো কারণ বাজার থেকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসে ও 1 কেজি করেই বাদাম কেনে। তো যাই হোক, আমি আজ অল্প অল্প করে নিব, যেহেতু সময়ও কম, হাতে টাকাও কম ছিল। তো আমি পুঁই শাক নিব। তো পুঁই শাক নেওয়া হয়ে গেছে আমার, আর এই দোকানটাতে ঢুকেছি। এখান থেকে নিয়েছি টমেটো কেচাপ আর হচ্ছে মেয়োনিজ। তো এই দুইটা নিয়ে টাকাটা খুচরা করে নিয়ে দেন হচ্ছে আমি পুঁই শাক কিনবো। এরপরে আমি আমার যে বাদাম লাগে বা অন্য যা যা লাগে সেগুলো টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যাব। তো এই কেনাকাটাটা করতে করতে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়েছে। কারণটা হচ্ছে যে ওরা হোটেল থেকে বের হয়ে বলছে যে তুমি কোথায়, 10টা তো বেজেই গেল। মূলত সুভার ছুটি হয় কিন্তু 10টায়, কিন্তু আজ সুভাকে নাকি ছেড়েছে 9টা 45-এ। আজ কিন্তু ওর এক্সাম ছিল, কেন এত আগে ছেড়েছে বুঝলাম না। তো আমিও চিন্তা করছি যেহেতু গাড়িতেই যাব, ওই ভাইয়াটা গাড়ি নিয়ে এসেছে, তো খুব বেশি দেরি হবে না এখান থেকে, যেহেতু পাশেই। তো আমি যতটুকু যা লাগে সংসারে সেগুলো কেনাকাটা করেই গাড়িতে উঠবো। তো আমি বলছি যে তোমরা বের হও, আমি জাস্ট চলে আসছি। তো দেখেন এখানে কিন্তু সয়াবিন ফল, এই ফলগুলো কিন্তু মাংসের মতো করে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে। আমার তো খুব পছন্দ হয়, কিন্তু আপনাদের ভাইয়া খেতে পারে না, খায় না।
মানে ওদের খাওয়ার অভ্যাসটা নাই। তো এই যে এখান থেকে যা যা কেনাকাটা করার দরকার আমি কেনাকাটা করে নিয়ে তারপরে হচ্ছে যে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরপরই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। দেখলাম যে আমার মেয়ে ফোন করেছে, আম্মু তুমি কোথায়? আমিও তো খুব টেনশন করছি, মানে আমার খুব মানে অস্থিরতা শুরু হয়ে গেছে। আমি সুভার বাবাকে আর ওই ভাইয়াটাকে বলছি যে এই পাশতে যান, এই পাশতে যান, তাড়াতাড়ি হবে। তো এগুলো করতে করতেই ফোনটা আসে। তো এর ভিতরে আমার মেয়ে হচ্ছে ওর মিসের ফোন থেকে আমাকে ফোন দিয়েছে, বললো যে আম্মু আমি তো দাঁড়ায় আছি, তুমি কোথায়? তো আমি বললাম যে তুমি দাঁড়াও, আমার জাস্ট 1 মিনিট কি 2 মিনিট লাগবে, তুমি দাঁড়াও। তো অবশেষে যে ওকে কোচিং থেকে পিক করলাম, আমার মেয়ে গাড়িতে উঠেই কান্না শুরু করে দিয়েছে যে আমি তো ভয় পেয়ে গিয়েছি তোমাকে না দেখে, তুমি কোথায় ছিলে? তো বললাম যে আসলে বাবা, তোমার বাবা যে এখানে আসবে আমি ঠিক এটা জানতাম না, আমি তো চাবি দারোয়ানের কাছেই রেখে এসেছি, কিন্তু তারপরেও সে এখানে নাস্তা করতে চলে এসেছে। তো সবাই মিলে পাশেই নাস্তা করছিলাম, আর তোমার ভয় পাওয়ার কি আছে, আমি তো ছিলামই। কিন্তু না, আমার মেয়ে না খুব কান্না করে দিচ্ছে, ওটা দেখে আমারও অনেক খারাপ লাগছে যে ও সত্যি ভয় পেয়ে গেছে। মানে আজ 10:45 ছেড়েছে তো 9:45, তো দেখা যাচ্ছে যে ও বারবার উপর নিচ করছে, আমাকে খুঁজছে আমি নিচে আছি কিনা, উপরে আছি কিনা। 2-3 বার উঠানামার পরে যে ও 10টার দিকে ওর মিসের ফোন থেকে আমাকে ফোন দিছে। তো পরে বললাম যে যাক, একটা বুদ্ধি হয়েছে তাহলে আমার মেয়ের। তো এই আর কি। এরপর তো ভাইয়াটা আমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে গেল, আর বাসায় এসেই এই যে সংসারে কাজ শুরু হয়ে গেল। যেহেতু শুক্রবার ছিল, তো গতদিন বাবুদের স্কুল ড্রেস বানানো কাপড়গুলো আমি কাচতে দিতে পাইনি আপাকে দিয়ে। তো আজ হচ্ছে আমি হালকা কুসুম গরম পানি করে ডিটারজেন্টটা পানিতে গুলিয়ে এখন কাপড়গুলো সব মাখিয়ে রাখছি, উনি আসলেই যাতে ঝটপট কেচে ফেলতে পারে, আর পরিষ্কারটাও ভালো হবে হালকা কুসুম গরম পানিতে। তো কাপড়টা মাখিয়ে এরপরে আমি বাচ্চাদেরকে খাবার দিব। সুভার জন্য আজ বাইরে থেকে খাবার কিনে আনিনি, আর ওই হোটেলটার খাবার না খুব বেশি ভালো ছিল না, বাধ্য হয়ে ওখানে গিয়ে বসতে হয়। আর আমার এদিক থেকে বাসায় বরঞ্চ ভালো খাবার ছিল। আমি সুভাকে রুটি ভেজে দিয়েছিলাম, পরোটা আর সাথে মুরগির মাংস ছিল, সেগুলো দিয়ে নাস্তা দিয়েছি। এরপরে 2টা বাচ্চাকে একটুখানি ফ্রুটস কেটে দিচ্ছি খাওয়ার পরে। তো এখানে আপেল আর পেয়ারা নিয়েছি। এই তো। তো আজ আপনাদের মাঝে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আসলে প্রতিদিনের যে কাজ কর্ম থাকে সেগুলো তো ডেইলি রুটিনে করতে হয়, কিন্তু একই কাজ বারবার দেখালে আপনারা না বিরক্ত হয়ে যাবেন। আর আমার যেহেতু ছোট্ট সংসার, 2টা রুমের বাসা, তো আমার তো আর ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর কিছু নাই, ওই একই জায়গায় আমাকে এগুলো নিয়েই কাজ করতে হয়। তো চিন্তা করলাম যে বাসা বাড়ি গোছানোর কাজ আর কি দেখাবো, ওইটা তো আগের ব্লগে দেখিয়েছি। তো আজ সিম্পলভাবে অন্য কিছু আপনাদের মাঝে শেয়ার করি। তো অন্য কিছু কি, এটা হচ্ছে যে আজ আপনাদের ভাইয়া যে রানটা করতে গিয়েছিল, সেটা এই যে হায়ারের পক্ষ থেকে মানে উদ্যোগ নেওয়া হয়েছিল, কর্তৃপক্ষ ছিল হায়ার। আজ এই মেডেলটা পেয়েছে। আমার ঘরে মানে আমার শোকেসে এত কিছু হয়েছে, আপনাদের ভাইয়ার মেডেলগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে বাচ্চাদেরগুলোও দেখাবো। আমার বাসায় আসলে রাখার জায়গা নাই, মানে ইমিডিয়েটলি আসলে বাসা চেঞ্জ করতে হয়, এরকমই একটা অবস্থা। তো গত একটা ব্লগে একজন আপু কমেন্ট করেছেন, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আসলে আপুটা আমাকে ফিল করেন বা ভালোবাসেন দেখেই কিন্তু আপনি আমাকে কমেন্ট করেছেন আপু, আমি কিন্তু রাগ হইনি। তো আপু লিখেছেন যে আপু আপনি মনে হয় দেরি করে ব্লগ দিচ্ছেন এই কারণে যে আপনি হয়তোবা বাসা চেঞ্জ করছেন। তো আপুর এই কমেন্টটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আসলে আমি কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের কারণে আমি কিন্তু ব্লগগুলো দিতে পারছিলাম না আপনাদের মাঝে। তো সেই জায়গা থেকে যে আপু আমাকে ফিল করেছেন, এটা আমার কাছে অনেক বেশি বড় পাওয়া। আর আপুর নামটা আমি নিতে চাচ্ছি। আপুর নামটা হচ্ছে লাকি আক্তার। লাকি আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন। তো দেখেন এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া এ পর্যন্ত গত 2 বছরে যতগুলো মেডেল সে 2 বছরের কম সময় মেডেল সে মানে নিয়ে এসেছে, সেই মেডেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ওইটা ছিল হচ্ছে 13টা মেডেল। তো আর এইখানে হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের মেডেলগুলো আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি যে আমার বাসায় রাখার আর জায়গা নাই, এমনটাই অবস্থা। তো এখানে হচ্ছে ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেসের মেডেলগুলো, থার্ড প্লেসের কোনো মেডেল নাই ওদের। তো গত 2 বছর আমার বাচ্চারাও মানে অ্যানুয়াল যে প্রোগ্রামগুলো থাকে স্কুলে, সেখানে পার্টিসিপেট করে যে মেডেলগুলো এনেছে 2টা বাচ্চাই, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর শোকেসটার অবস্থা দেখেছেন, এত ভরপুর হয়েছে। এমনি তো জিনিসপত্র কম নেই, তার উপরে আবার
মানে ওদের বাবা প্লাস হচ্ছে বাচ্চাদের মেডেল ক্রেস্ট এটা সেটা দিয়ে একদম ভর্তি। তো বাজার থেকে অল্প কিছু 250 গ্রাম আমি এখানে বাদাম নিয়ে এসেছিলাম, আর কিছুটা 50 টাকার সূর্যমুখীর বীজ নিয়ে এসেছিলাম। তো সেগুলো এখন আমি রিফিল করে নিচ্ছি। আসলে আজ ওইভাবে আমি যে বাজারে যাব সেই কারণে কিন্তু টাকাও নিয়ে যাইনি, আর হঠাৎ করে যেহেতু যাওয়া হয়েছে তো যতটুকু কাছে টাকা ছিল তা দিয়েই আমি এগুলো কিনে নিয়ে এসে এই যে এখন রেখে দিচ্ছি। তো আমার গত একটা ব্লগে একজন আপু, আমি নামটা নিতে পারছি না, সরি মনে নেই, তো আপু বলেছিলেন যে আপু তিসি কোন কাজে লাগে একটু জানাবেন। তো তিসিতে আসলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, ফাইবার থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিধায় একে কিন্তু সুপারফুড বলা হয়। আর তিসি যদি নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা আর শর্করার মাত্রা কমে আসে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে, তাছাড়া চুলের জন্য অনেক বেশি উপকারী, চুল গজাতে বা বৃদ্ধি করতেও কিন্তু খুব বেশি উপকার করে। এছাড়া কিন্তু তিসি বিভিন্নভাবে খাওয়া যায়। আপনাদের ভাইয়া তো ব্লেড কফির ভিতরে দিয়ে খায়, আবার সেদিন জ্যোৎস্না কাজল আপু কমেন্ট করেছিলেন যে ওনার মা আন্টি নাকি তিসির ভর্তা করে খাওয়াতেন। এই তো এভাবে করেই কিন্তু তিসি খাওয়া যায় এবং অনেক বেশি উপকারী, খেয়ে দেখতে পারেন আপু। তো এরপরে চলে এসেছিলাম রান্নাবান্নার কাজে। রান্নাবান্নার কাজে যেটা হচ্ছে যে আমার পুঁইশাক খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছ দিয়ে। পুঁইশাকগুলো আপা কেটে দিয়ে গেছে আর এখন আমি ভালো করে ধুয়ে নিলাম, চিংড়ি মাছও বেছে দিয়ে গেছে। তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দিয়ে আমি ঝোল রান্না করেছি আর একটা বেগুন পুড়িয়েছি। এই ছিল সংক্ষেপে শর্টকাট রান্নাবান্না, কারণ বেশি রান্না করলে না আমার ঘরে খাবার থেকে যাচ্ছে। আপনাদের ভাইয়া টোটালি ভাত খেতে চায় না, তাকে জোর করে আমি মাঝে মধ্যে একবেলা করে ভাত খাওয়াচ্ছি, তাও সেটা খুব কম পরিমাণে খায়, বেশি খায় না। আর বাচ্চাদের দেখা যায় যে আমি ওদেরকে যদি মাছ বা মাংস দিয়ে একটা দিয়ে দিই ওরা সেটা দিয়েই খেতে পারে, আর আমার খাওয়াও ওইরকম খুব বেশি খাওয়া যায় না, এই কারণে রান্নাবান্না বেশি করছি না। বিকালের দিকে এদিকে একটু লাচ্চা সেমাই দুধে ভিজিয়েছিলাম, সেটা দিয়েই আমরা ছেলে মেয়ে মা মিলে নাস্তা করে নিচ্ছি। তো মাত্রই আমি রান্না করেছি, এখনও গরম রয়েছে, আর আমার কাছে কিন্তু মিষ্টি জিনিস গরম খেতে খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়ের কাছে ঠান্ডা খেতে ভালো লাগে। আর অসিফ সুভা বলছিল যে আম্মু এখনই নাস্তাটা দিয়ে দাও। চিন্তা করলাম যে দুধ তো শুধু খেতে চায় না, মানে শুধু শুধু খাবে না, তো তার থেকে এভাবে করে বানিয়ে দেই, সিমাইটা রান্না করে দিই, তাহলে ওরা খেতে পারবে। তো এরপরে আমরা তিনজনে মিলে সিমাইটা খেয়ে নিয়েছি। আর এরপরে আমি আজ একটু রেডিমেড যে মিক্স করা যে কফিটা থাকে সেটা নিজের জন্য একটা মগ কফি বানিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের বিকালের খাবার দাবার। আর যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনেক বেশি উৎসাহ যোগায়। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি এবং রিপ্লাইও দেই। আপনাদের সাথে কথা বলতে গল্প করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।